আজকে আমি ব্লগ শুরু করার আগে সবার প্রথমে তোমাদের সকলের কাছ থেকে সরি বলে নিচ্ছি। কেন বলো তো, গত 4 দিন যাবৎ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আমি কোনো তোমাদেরকে ব্লগ দিতে পারিনি, তার জন্য। আর ব্লগ না দেওয়ার কারণটা তো বুঝতেই পারছো, আজকে আবার চলে যাচ্ছি ঘুরতে বাপের বাড়িতে। হঠাৎ করেই যাওয়ার প্ল্যানটা হয়েছিল। তো আমরা গেছিলাম শনিবারের দিনকে সকালবেলা, আর বাড়িতে ফিরেছি সোমবারের দিনকে। তো সোমবারের দিন বাড়ি ফিরে সোম মঙ্গল আমার দুদিন মানে ঘরের কাজ করতে করতে ব্লগটার এডিটিংই করা হয়নি, তাই জন্য। আর শরীরটা একটু খারাপও ছিল, সেই জন্যই আর কি ব্লগটা তোমাদের দিতে পারিনি। তো তোমরা যারা ব্লগ করো তারা তো বুঝতেই পারবে, সংসারের সমস্ত কাজ সামলে, ছেলে মেয়েকে সামলে, তারপরে যে 10 থেকে 15 মিনিটের একটা ব্লগ এডিটিং করে তৈরি করা, এটা অনেক একটা বিশাল বড় ব্যাপার। তো এখনও তো মানে অতটা বড় প্রফেশনে আসতে পারিনি। তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, আশা করছি সবটাই ঠিক হয়ে যাবে। তো সংসারের সমস্ত কাজ সামলে একটু শরীরটা খারাপ হয়েছিল, সেই সব কিছু সামলে আমার ব্লগটা দিতে 4 দিন টাইম লেগে গেল, তার জন্যই তোমাদেরকে সরি বললাম। আর ব্লগটা স্টার্ট করেছিলাম বসিরহাট ব্রিজ থেকে। কেন বলো তো, মানে এতটা রাস্তা আমাদের টাকি থেকে বসিরহাট পর্যন্ত এসে তারপরে আমার মনে পড়েছে ব্লগ স্টার্ট করার কথা। তো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? বিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো যেটা বলছিলাম তোমাদেরকে আর কি, মানে হঠাৎ করে বাপের বাড়ি যাওয়ার প্ল্যান হয়েছিল। আর দেখতে পাচ্ছ কতটা খুশি আনন্দ আমার মুখের মধ্যে ফুটে উঠছে। মানে কি বলবো, বাপের বাড়ি যাওয়ার আনন্দটা তো এটা প্রত্যেকটা মেয়েরই, মানে বিবাহিত মেয়েরই থাকে। বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে আর মানে কাকে পায় আর কি। তো আমার বোনের বাড়ি যেহেতু, মানে আমরা দুই বোন, আমাদের দুই বোনেরই বিয়ে হয়েছে আমাদের একই পাড়াতে। তো আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড দুজনে মিলে প্ল্যান করেছিল যে আমার বাপের বাড়িতে ঘুরতে যাবে শনিবারের দিনকে। তো হঠাৎ করেই আর কি সেই যাওয়া, আর অনেক দিনই যাওয়া হয় না। গেছিলাম সেই কবে সঠিক মনেও পড়ছে না। তো আমার বাপের বাড়ি কোথায় বলো তো? অশোকনগর। তো দেখতেই পেলে অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। বসিরহাট থেকে স্টার্ট করেছিলাম, তারপরে তেঁতুলিয়া ব্রিজ হয়ে মতলন্দপুর হয়ে এবার আমরা হাবড়ার রাস্তায় আছি। এটা হচ্ছে হাবড়া মার্কেট। আর আমরা বাইকে করে মানে গেছিলাম, তো ওই জন্যই আর কি মানে বাস রাস্তা দিয়ে গেছি। আর যখন অনেকটা লাগেজ থাকে, মানে ব্যাগপত্র থাকে, তখন আর কি আমরা ট্রেনে করে যাতায়াত করি। আর একদিন দুদিনের ব্যাপার হলে আমরা বাইকেই যাতায়াত করি। আর আমরা হলাম দুই বোন। আমাদের আর কোনো ভাই কিংবা বোন নেই। বাবা মাও একা। বাবা সকালে হলে অফিসে চলে যায়, আর মা সারাটা দিন একা একাই থাকে। তো ওই জন্যই আর কি মাঝে সাঝে টুকটাক যাওয়া হয়। আমার বোন অতটা যাতায়াত করতে পারে না, মানে ওর হাজব্যান্ড টাইম পায় না। তো আমার হাজব্যান্ড যখন ছুটিছাটা থাকে তখন প্রায় টুকটাক 1 মাস 1.5 মাস অন্তর অন্তর যাওয়া হয়, একদিনের জন্য কি দুদিনের জন্য। তো এটা হচ্ছে অনেক দিন পরেই হয়েছে, মাঝে অনেকগুলো দিন চলে গেছে যাতায়াত করা মানে যাওয়া হয়নি বাপের বাড়িতে। তো হঠাৎ করে প্ল্যান হওয়াতে আমরা দুই বোন তো খুবই খুশি। আর জানো তো, আমার বোনের বিয়ের আগে যখন বাপের বাড়িতে আমি ঘুরতে যেতাম না, তখন বাপের বাড়ি থেকে আসতেই চাইতাম না। আর যেদিন আসতাম সেদিন তো মা বাবার সামনে তো কাঁদতে পারতাম না। আর তখন মানে আমার হাজব্যান্ডের বাইকও ছিল না, বাসে করে যাতায়াত করতাম। আর জানো তো, সারাটা রাস্তা না আমি কাঁদতে কাঁদতেই যেতাম। বিশেষ করে বোনের জন্য, মানে আমরা দুজন না, মানে বোন তো মানে পড়ে মরুকে যাক, আমরা হলাম একদম পুরো বান্ধবীর মতন। আর তোমরা দেখতেও পাবে আমার ব্লগে আছে, আমাদের পাশের বাড়িতে আমাদের আর একটা বোন আছে প্রিয়াঙ্কা। তো আমরা তিনজন একদম মানে কি বলবো, মানে পুরো বান্ধবীর মতন ক্লোজ, এতটা ক্লোজ আমরা, মানে হাসি ঠাট্টা। আর ওখানে গেলে জানো না, আমরা তিনজনে মিলে এত আনন্দ করি, মানে বাড়ি আসার সময় এতটা মন খারাপ হয়ে যায়, আসতেই চাই না। তো বোনের বিয়ের আগে আমার এই প্রবলেমটা খুব ছিল, বাড়ি আসার সময় একদমই বাড়ি আসতে ইচ্ছা করতো না, কান্নাকাটি করতাম। আর আমার বোনেরও কষ্ট হতো। তো সেই কারণে আর কি এত কিছুর পরে মানে আমার বোনের বিয়েটা নিয়ে অনেক অনেক কাহিনী আছে, এক সময় শোনাবো তোমাদেরকে সব কথা। তো আমার হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজ, আর আমাদের বাড়িতে আসার পরেই মানে আমরাই দেখে শুনে দিয়েছি বলতে গেলে আর কি। আমার বোনের লাভ ম্যারেজ হয়েছিল, মানে বোনকে বাবা মা কেউ জানতো না, বোনকে নিয়ে এসেছিলাম আমরা বিয়ে দেওয়ার জন্য। বোনেরও পছন্দ ছিল অবশ্য, তাই জন্যই আর কি আমরা আমাদের দুই বোনের একই পাড়াতে বিয়ে। তো প্রথম তো বাবা মা একদমই রাজি ছিল না, পরে অবশ্য সব কিছু ঠিক হয়ে গেছিলো। আর আমরা দুই বোন না ঠিক হয়ে যাবেও বা কোথায়।
তো যাই হোক, অনেকটাই বকবক করে ফেললাম, আর বকবক করতে করতে দেখো আমরা একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মানে বাড়ির পাশে যে মার্কেটটা, কচুয়া, মানে এই মার্কেটটার নাম কচুয়া বাজার। তো এই কচুয়াতে এসে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কেননা মিষ্টি টিষ্টি নিতে হবে বাড়ির জন্য। তো মিষ্টি নিতে যাব, তখন দেখি এখানে এই কুলগুলো বসেছে। আর স্কুল টাইমে তো প্রচুর এই কুলগুলো খেতাম, খুব ভালো লাগতো আমার এই কুলগুলো খেতে। আর অনেক দিন হলো, অনেকগুলো বছর হয়ে গেছে এই কুল আর দেখা যায় না। আজকে হঠাৎ এসে দেখি মানে এখানটাই কুলগুলো নিয়ে বসেছে। আর নেব না তো, সে তো না নিয়ে বাড়িতে যাবই না, তাই জন্য আর কি এখান থেকে একটা কুল নেওয়া হলো, আর পেয়ারা মাখাও নেওয়া হয়েছিল। আর এই অশোকনগরেই আমার সব কাছের মানুষরা আছে, আমার দিদার বাড়ি, ঠাকুমা বাড়ি, তারপরে বাপের বাড়ি, সব প্রিয় মানুষগুলো আমার এখানেই আছে। তো এখন তো বিয়ের পরে সবথেকে প্রিয় মানুষ আর কাছের মানুষ যাই বলো না কেন, সেগুলো হলো শ্বশুরবাড়ির লোক, শ্বশুর শাশুড়ি, আরও অনেকে আছে ফ্যামিলিতে। তো আর আমার শ্বশুর শাশুড়ি জানো তো খুবই ভালো মানুষ, মানে অনেক ছোটোবেলাতে আমার বিয়ে হয়েছিল, তা নিজের মেয়ের মতন করে আমাকে মানে সব কিছু শিখিয়ে পড়িয়ে নিয়েছে। তো সেই গল্পও তোমাদের সাথে করবো অন্য আর একদিন, অন্য একটা ভিডিওতে। তো দেখো, বলতে বলতে কথা বলতে বলতে একদম চলে আসলাম বাড়ির কাছাকাছি। আর যে পুকুরটা দেখলে ওটা হচ্ছে লেক পুকুর, আর এটা হচ্ছে আমাদের বাড়ির গলি। 3টে বাড়ির পরে মানে এই পাঁচিলটা দেখছো না, এই পাঁচিলটার একদম লাস্ট বাড়িটা, মানে পাঁচিলের শেষ বাড়িটায় আমাদের বাড়ি। আর এই যে ঢুকে গেলাম বাড়ির ভেতরে এখন। আর বাপের বাড়ি একটু দূরেই ভালো লাগে, তাই না বলো? মানে কদিন পরে পরে আসবো ঘুরতে, সেটার একটা আদর যত্নই আলাদা। তো বাপের বাড়ি আমি তো মনে করি একটু দূরে হওয়াই ভালো। কিন্তু কি বলো তো, আবার একদিক থেকেও ভাবি যে আমার মার তো আর কোনো ছেলে টেলে নেই, আমাদের যদি একটু কাছাকাছি বাড়ি হতো তাহলে আমার বাবা মার হয়তো একটু সুবিধাই হতো, কেননা মার যখন শরীর খারাপ হয় তখন সংসারে কাজ করে দেওয়ার মতন কেউ থাকে না। আর আমার মা এত পিটপিটে যে কাজের লোক তো কি, অনেকগুলো কাজের লোক আমার বাবার রাখা হয়ে গেছে, কিন্তু মা পছন্দ করে না। আর দেখো মানে সকালবেলা মানে দুপুরবেলা আমরা এসেছিলাম 2-2:30টার দিকে, এসে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে তারপরে বিশ্রাম নিয়ে এই সন্ধেবেলা নারকোল কুড়ে দিলাম। আর মা এখানে পিঠে করতে বসে গেছে, মানে দুধ পুলি করবে। আর আমরা আসার আগের দিনকে মা আবার পাটিসাপটাও করে রেখেছিল। তো আমরা গেছিলাম তো একদিনের জন্যই, একদিন যাওয়ার নাম করে 2 দিন হয়ে গেছে। মানে শনিবারে গেছিলাম, রবিবারের দিনকে বাড়ি চলে আসার কথা ছিল আমাদের। তো আসতে দেয়নি, একদিনের জন্য গেছিলাম অনেক দিন পরে। আর বাবা মাকে তো বোঝোই, আসতে দেয়, মেয়ে জামাই গেছে এতদিন পরে। তো রবিবারটাও থাকা হয়ে গেছিলো। তো মা বলছে এতটা দুধ পুলি হয়েছে, তা মানে একদিনের মধ্যে তো খেয়ে উঠতে পারবি না, তো দেখ কিসে করে নিয়ে যাবি তার ব্যবস্থা কর। তো আমরা বাজারে চলে এসেছিলাম একটা কন্টেনার কিনতে, মানে দুধ পুলিটা বাড়িতে নিয়ে যাবো তাই। তো এসে দেখি এখানে আমাদের মিলন সংঘ মাঠটায় মেলা বসেছে, কচুয়া মোড় বাজারের ওপরে, মানে মিলন সংঘ মাঠটা। তো আর মেলা বসেছে, মেলায় ঢুকবো না তাই কখনো হয়? তো বাচ্চা কাচ্চা কাউকেই তো নিয়ে আসিনি, আমরা 4জনে এসেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড, আমার বোন আর বোনের হাজব্যান্ড। তো এসে একটু ঘুরে টুরে নিলাম। আর আমি এখানে বলছিলাম যে মেলায় তো আসলাম, দেখো মাম্মাম ভিডিওটা দেখতে পেলে কি করে, আমাকে আর জ্যান্ত রাখবে না। তো এখানে আবার একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো 2 বোন আর আমার ছেলে 3জনে মিলে শুরু করেছে। এটা হচ্ছে রাত্রিবেলার সিন, শনিবার রাত্রিবেলা। আর সবথেকে মজার জিনিস কি জানো তো, আমার মেয়েকে যখন কেউ জিজ্ঞাসা করে কী রে কোথায় যাচ্ছিস, মামার বাড়ি, ও তখন ফট করে বলে দেয় না। কেন বলো তো? কেননা ওর তো মামা নেই, মামার বাড়ি বলবে কেন, ও বলে দিদুন বাড়ি যাচ্ছি। আর এটা হচ্ছে রবিবার সকালবেলার সিন, রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেও 2জনে মিলে শুরু করেছে। দেখো অবস্থাটা, দেখো একটুকুনি কী করছে এখানে। আর আমরা যখন সবাই একসাথে আসি না, তখন জানো তো বিশাল মজা হয়। আর বাবা মা তো ছাড়তে দিতে চায় না, মানে একদিনের জন্য নাম করে আসলে সেখানে 2 দিন 3 দিন হয়ে যায়। কী বলো তো, বাবা মা একা একা থাকে তো সেই জন্যই আর কি। মানে আমরা যখন আসি সবাই মিলে তখন পুরো বাড়িটা জমজমাট হয়ে থাকে। আর দেখো সকালের চাটা খেয়ে তারপরে এবার যাচ্ছি ব্রেকফাস্ট আনতে। আর আমাদের এখানে গোলবাজারে, অশোকনগর গোলবাজারে মানে একটা দোকান আছে, দোকানটাতে এত সুন্দর হিঙের কচুরি বানায়, খুব সুন্দর। মানে যখন আসে তখন তো আমি হিঙের কচুরিটা খেয়ে তারপরে বাড়ি যাই। আর আজকে যাচ্ছিলাম সবার জন্যই নিতে। আর এটা হচ্ছে আমাদের সংহতি পার্ক, অশোকনগর সংহতি পার্ক। আর মা তো বলছিল যে আনতে যেতে হবে না, আমি তোদেরকে লুচি তরকারি বানিয়ে দিচ্ছি তাই খা। আর আমরা জানি রবিবার আমরা বাড়ি চলে যাব, তো মা সেখানে মা রান্না করবে, মাংস হবে, ভাত হবে, আর অনেক অনেক রকমের আইটেম ছিল। তো মাকে বললাম তুমি দুপুরের রান্নাটা কখন শেষ করবা, আর তুমি আর সকালের টিফিনটাই কখন বানাবা।
সকালে টিফিন বানাতে বানাতে অনেকটাই লেট হয়ে যাবে, তাই মাকে বারণ করলাম যে সকালের ব্রেকফাস্টটা আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি। তো আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছিলাম গোলবাজারে। আর গোলবাজারে আসলে আমি তো মেন রাস্তা হয়ে এই রাস্তাতে দিয়েই যাই, কেননা এইটা হচ্ছে আমাদের স্কুল, অশোকনগর বাণীপীঠ গার্লস হাই স্কুল। এই স্কুলটাতেই আমি পড়তাম ছোটোবেলায়, মানে 5 থেকে। আর এই যে দেখছো দোতলার ওপরে যে লাস্ট জানলাটা, এইটা আমরা 9-এ যখন পড়তাম তখন বসতাম এই রুমটাতে। আর মানে এত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলটাকে নিয়ে, আর কি বলবো, মানে খুব আনন্দ হতো। আর এখন তো মনে মনে ভাবি যে স্কুল লাইফটাই সত্যি খুব ভালো ছিল। আর দেখো বলতে বলতে আমরা চলে এসেছিলাম এই দোকানটাতে। আর এই দোকানটাতেই আসি আমরা প্রত্যেকবার কচুরি খেতে, মানে এত সুন্দর বানায়। আর স্পেশাল একটা চাটনি দেয়, মানে এই কচুরিটার সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। তো অন্যবার এসে আমরা এখানে বসে খাই, বাবা মা খায় না, নিয়ে যাওয়া হয় না। তাই এইবার মনে মনে ঠিক করেছি যে মা বাবাকে খাইয়েই ছাড়বো। তারপরে বাড়িতে গিয়ে সকলে খেয়ে দিয়ে আমি আর বোন আর আমার হাজব্যান্ড মিলে চলে এসেছিলাম দিদা বাড়িতে। বোনের হাজব্যান্ড আসেনি, ওর একটু শরীরটা খারাপ ছিল, তাই তো এসে দেখি দিদা পুজো করতে বসেছে। আর আমার দিদারও কোনো ছেলে নেই, ওই জন্যই আর কি দিদা একা একাই থাকে। আর দাদু মারা গেছেন অনেক দিন হয়েছে, তারপর থেকে দিদা একা একাই থাকে, আর কোনো মেয়ের বাড়িতে গিয়েও থাকা পছন্দ করে না। আর এটা হচ্ছে আমার দাদুর ছবি। তো দিদা বাড়ির থেকে বেরিয়ে ঠাম্মা বাড়িতেও গেছিলাম একটু, বাড়িতে গিয়ে আমি, বাবা আর আমার বোন মিলে আমরা 3 জনে মিলে ঠাম্মাকেও দেখতে গেছিলাম। তো সেই ভিডিওটা আর করা হয়নি, ঠাম্মা খুবই অসুস্থ ছিল, আর সেখানে গিয়ে ভিডিও করাটা একটা খারাপ মনে হয়, তাই জন্য আর কি করিনি ভিডিওটা। আর ভিডিওতে যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমার বাবা। আর তোমাদেরকে বলছিলাম না যে আমার একটা বোন আসবে, মানে বোন আছে আমাদের বাড়ির পাশে, যে দেখতে পাচ্ছ না হেসে পাগল হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে সেই বোন। আর ওর নাম প্রিয়াঙ্কা। আর আমার নিজের বোনের নাম সুস্মিতা, আর আমার নাম তো প্রিয়াঙ্কা, তোমরা সকলেই জানো। আর এটা হচ্ছে রবিবার সন্ধেবেলার সিন, মানে সবাই মিলে বসে এখানে ইয়ার্কি ফাজলামো করা হচ্ছে। আর সবাই দেখো তোমাদেরকে, মানে আমার 2 বোন তোমাদেরকে হাই বললো, আর এখানে বাবাও তোমাদেরকে হাই করছে। আর আমরা এই 3 জন এক জায়গায় হলে দেখতে পাচ্ছ এরকম আমাদের খাওয়া দাওয়া স্নান টান সব ভুলে গিয়ে আমরা এই করতেই বসে থাকি, এই আর কি ফাজলাম। আর ওখানে দেখো মানে তোমাদের সামনে আসবে না বলে মুখ ঢেকে রাখছে। তো কেমন হচ্ছে আমার ভিডিওগুলো কমেন্টে অবশ্যই জানিও, আর এই ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও। আর প্রিয়াঙ্কা তোকে বলছি, তুই যদি দেখে থাকিস ভিডিওটা কমেন্ট করিস কিন্তু। তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইকও করে দিও। তো সুস্থ থেকো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।